নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকের ভিডিওতে আমি একটা বিশেষ টপিকে তোমাদের সাথে কথা বলবো, যে টপিকটা কিন্তু তোমাদের 2023-এর বিভিন্ন যারা দাদা দিদিরা রয়েছে তারা কিন্তু ফেস করেছে, এবং সেটা কিন্তু আগের বছরের একটা খুব বড় প্রবলেম ছিল। আর এই প্রবলেমটা মূলত বিভিন্ন যারা ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু মূলত এই প্রবলেমটা ফেস করেছিল। তো প্রবলেমটা নিয়ে একটু কথা বলবো। তো তোমরা প্রত্যেকেই জানো যে আগের বছর তোমাদের লাস্ট যে ইভেন্ট সেমিস্টার এক্সাম হয়েছিল সেটা কিন্তু তোমার আগস্ট মাসের দিকে হয়েছিল, অর্থাৎ জুন জুলাই এরকম টাইম থেকে শুরু হয়ে আগস্ট মাস অবধি কিন্তু, মানে জুলাই থেকে আগস্ট অবধি এক্সাম হয়েছিল। এবং তার যখন রেজাল্ট আউট হয়, যেটা খুব বেশি দিন হয়নি, তো সেখানে দেখা যায় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সব থেকে বেশি স্টুডেন্ট, যদি পুরো হিস্ট্রিতেও দেখা যায়, মানে পুরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের হিস্ট্রিতে, তাহলে সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা সব থেকে বেশি ব্যাক বা সাপ্লি পেয়েছিল। এমনকি ফেল করা স্টুডেন্টদের সংখ্যাও প্রচুর প্রচুর বেশি ছিল। আমি তো তাই এবারে স্টুডেন্টদের জন্য কিছু সতর্কবার্তা বলে দিচ্ছি আগে থেকেই। তো তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তারা একদম কিন্তু সহজভাবে এই সেমিস্টারটিকে নিও না। কারণ দেখো, ডিপ্লোমার তোমরা যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো, অলরেডি তোমরা প্রিভিয়াস ফার্স্ট সেমিস্টার দিয়ে বুঝতে পেরেছো যে বর্তমান সময়ে কোশ্চেনের যে লেভেল বা ডিফিকাল্টি সেটা কিন্তু তুলনামূলক কঠিন হচ্ছে। তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু পড়ার ধরন কিছুটা আলাদা রয়েছে। কোনো সেমিস্টারে হয়তো তোমরা এমন সাবজেক্ট পেলে যেই সাবজেক্টগুলোতে তোমার থিওরি পার্টটা বেশি। কোনো সেমিস্টারে তোমরা এমন ব্যাপার স্যাপার পেলে যেখানে প্র্যাকটিক্যাল, আবার কখনো তোমাদের কিন্তু নিউমেরিক্যাল পোর্শন বেশি। যদি তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড সেমিস্টারের দিকে তাকাও, তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের নিউমেরিক্যাল বেসড সাবজেক্টের প্রবণতা অনেক বেশি। তাই তোমাদের শুরু থেকে নিউমেরিক্যাল কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখো, তোমাদের ম্যাথামেটিক্স সেটা তো পুরোপুরি নিউমেরিক্যাল ভিত্তিক, তোমরা জানোই। দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাপ্লায়েড ফিজিক্স 2, যেটা পুরোপুরি কিন্তু নিউমেরিক্যাল আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি নিউমেরিক্যাল আসবে এখান থেকে। নেক্সট যদি বলি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এখান থেকেও প্রচুর প্রচুর নিউমেরিক্যাল কিন্তু তোমাদের আসবে। এরপর FEEE বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটাও সম্পূর্ণরূপে নিউমেরিক্যাল বেস সাবজেক্ট, এবং প্রচুর তোমাকে সেখান থেকে নিউমেরিক্যাল করতে হবে। তো প্রিভিয়াস যদি সত্যি কথা বলি, তাহলে থিওরি সাবজেক্ট অ্যান্ড নিউমেরিক্যাল সাবজেক্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টদের ব্যাক বা সাপ্লি পায় তারা সব থেকে বেশি সেই নিউমেরিক্যাল বেস যে সাবজেক্টগুলো রয়েছে তাতে। এগুলো কোনো, মানে তোমরা একদম ফ্যাক্ট তথ্য বলে দিচ্ছি। কারণ দেখো, থিওরিতে তোমাদের দেওয়া হলো যে রাইট ডাউন দ্য হুকস ল, ঠিক আছে, বা হোয়াট ইজ পয়জনস রেশিও। এই উত্তরটা তুমি যত ভালো লিখতে পারবে, তোমাকে পয়জনস রেশিও থেকে কোনো একটা প্রশ্ন দিলে তোমাকে কিন্তু সেটা সম্বন্ধে অনেক ডিটেলসে তার সলিউশন, তার কি কি হতে পারে প্রসেস, এগুলো অনেক কিছু থাকে যেগুলো কিন্তু তোমাকে করতে হবে। বাট যেটা আমি বললাম, থিওরি সাবজেক্টের ক্ষেত্রে উত্তর, তোমার ইউনিট, এসবের বেসিসেও তুমি কিন্তু অনেক নাম্বার পেতে পারো। তাই তোমাদেরকে আমি বলছি যে দেখো, ডিপ্লোমার যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট তাদেরকে এটা বললাম যে তারা কিন্তু খুব ইম্পর্টেন্টলি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করে দেখো। কারণ প্রিভিয়াসলি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাও টাফ হয়েছিল, এবং অনেক স্টুডেন্ট ব্যাক বা সাপ্লি পেয়েছিল। এই কথাগুলো যে আমার ওরা কথা এমনটা নয়। তুমি কিন্তু যে কোনো, তুমি যদি সেরকম ইচ্ছা হয় তাহলে তুমি কিন্তু প্রিভিয়াস আমার ভিডিও দেখতে পারো, বা বিভিন্ন ইউটিউবেও সার্চ করে দেখতে পারো, যে সেখানেও কিন্তু নেক্সট সেমিস্টারে তোমাদের ইভেন্ট সেমিস্টার যে এক্সাম হয়েছিল সেখানে সব থেকে বেশি ব্যাক বা সাপ্লি এসেছে কিন্তু। তাই একদম কিন্তু তোমরা গুরুত্ব সহকারে বিষয়টিকে বিবেচনা করবে। এবার আসি ডিপ্লোমার ফোর্থ সেমিস্টারের কথায়। তো দেখো, ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারটা মেকানিক্যাল কোর ব্রাঞ্চেস, যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাছে খুব টাফ হয়ে যায় কিন্তু এই ফোর্থ সেমিস্টারটা। কারণ দেখো,
ফোর্থ সেমিস্টারে তোমাদের শুধুমাত্র যে তোমরা একটা নির্দিষ্ট বিষয় পড়বে তা নয়, তার সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড তোমাদের ট্রেনিং হয় বিভিন্ন কলেজে। তাছাড়া অনেক কলেজে কিন্তু তোমাদের প্রজেক্ট সাবমিট করতে হয়, প্রচুর প্রচুর অ্যাসেসমেন্ট তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, যেটা নিয়ে আমি অলরেডি তোমাদের ওয়ার্ন করেছি আগেও। দেখো তোমাদের অ্যাসাইনমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। এবং দেখো তোমরা ভাবছো অনেকটা সময় আছে, হঠাৎ করে কোনো একদিন তোমাদের ফার্স্ট ইন্টারনাল এক্সাম হয়ে যাবে। তো দেখো তুমি যদি ধারাবাহিকভাবে পড়াশুনো করো তাহলে কিন্তু বিষয়টি সোজা হতে পারে। বাট তুমি মনে করলে যে ফার্স্ট ইন্টারনাল যেমন হয়েছে হোক, আমি সেকেন্ড ইন্টারনাল ভালো করে পড়বো, তাহলে কিন্তু তোমার সময়টা অনেকটা বেস্ট হয়ে যাবে বা পেরিয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো একদম শুরু থেকে তোমরা অনেকেই কিন্তু সিলেবাসটাকে ইগনোর করো বন্ধুরা। তো সিলেবাসটাকে ইগনোর করা একদমই কিন্তু চলবে না। যতটা সম্ভব তোমরা একদম কিন্তু সিলেবাসটাকেই মেন ভিত্তি করে নাও এবং সিলেবাস অনুযায়ী তোমরা টপিক পড়ো। তুমি যদি সিলেবাস অনুযায়ী দেখো, তুমি নিজের থেকে অনেক টপিক ছাঁটাই করতে পারবে যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারেও কোনো প্রশ্ন আসেনি এবং পরীক্ষায় প্রশ্ন আসবেও না। সেই টপিকগুলো একবারে তুমি যদি ছেড়ে দাও সেটাও কিন্তু চলবে। বাট যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে তোমাকে কিন্তু করতেই হবে। মেনলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 80-20 প্রিন্সিপাল কিন্তু ফলো হয়। মানে বইয়ের টপ 20% জায়গা থেকে 80% প্রশ্ন আসে, আর 80% জায়গা থেকে মাত্র 20% প্রশ্ন আসে। তাহলে সেই হিসেবে তোমরা বুঝতেই পারছো যে তোমাদিকে কিন্তু মূল মূল টপিকগুলো পড়তে হবে। তোমরা অনেকেই দেখো, আমাকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে তোমাদের ভিডিও করতে, আমি একটা করেওছি অলরেডি, যদিও হাতে সমস্যা রয়েছে কেটে গিয়েছে তাই, আর নেক্সট ভিডিও আসতে একটু সময় লাগছে। তো যাই হোক, তোমরা কিন্তু সেই ভিডিওটিতেও খুব বেশি দেখতে পেলাম যে স্টুডেন্টদের কিন্তু যোগাযোগ নেই বা সেই ভিডিওটিও তোমরা দেখছো না। এবার দেখো, আসল কথা বলতে গেলে পরীক্ষাটা কিন্তু তোমাদিকেই দিতে হবে, তাই প্রিপারেশনটা তোমাদিকেই নিতে হবে। যদি 1 ঘন্টার ভিডিও হয়, 1 ঘন্টার ভিডিওটাই দেখো, ভিডিওতে কিন্তু অনেক কিছু বলা রয়েছে। আর আবার যদি তোমরা প্রিভিয়াসলি কিন্তু ফার্স্ট সেমিস্টারে ম্যাথ সাবজেক্টটিকে অনেক বেশি অগ্রাহ্য করেছো, তার জন্য কিন্তু তোমাদের প্রবলেমটা তোমরা সেমিস্টারে ফেস করেছো। বাট এবারে তো মনে হচ্ছে যে তোমরা প্রথম থেকেই প্রবলেম ফেস করবে, কারণ ফার্স্ট থেকেই তোমাদের ম্যাথের প্রতি একটা উদাসীনতা তৈরি হয়ে গিয়েছে। তো যে যতই বলুক যে সাইন থিটা কস থিটা ইত্যাদি কোথাও কাজে লাগে না, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রয়েছে ইনক্লাইন, তারপরে বিভিন্ন যখন তোমরা টপিকগুলো পড়বে কংক্রিট স্ট্রাকচার তখন তোমরা কিন্তু সেইগুলো প্রত্যেকটাই পাবে। তখন তোমার মনে হবে যে কেন তখন আমরা ভালো করে টপিকগুলো করিনি। তাই একদম তোমাদেরকে বলছি, একদম শুরু থেকে তোমরা পরিশ্রম করো। আর সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার কিন্তু প্রচণ্ড টাফ হতে চলেছে তোমাদের জন্য। তো সেই সেমিস্টারে যাতে তোমাদের কারো ব্যাক বা সাপ্লি না আসে, তার জন্য কিন্তু প্রিপারেশান তোমাদেরকে নিতে হবে শুরু থেকেই। আমি এটা তোমাদের ওয়ার্নিং বলতে পারো, ওয়ার্নিংও দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের কিন্তু এটাই হচ্ছে বেস্ট সুযোগ, এখন থেকেই তোমরা তৈরি করো। কারণ দেখো, পুজো সেশন রয়েছে, সত্যি বলতে গেলে সরস্বতী পুজো, তারপরে হোলি, এই করতে করতে কিন্তু তোমাদের সেমিস্টার পরীক্ষা সামনে চলে আসবে এবং তখনও তোমরা মনে করবে যে আমাদের প্রিপারেশানের 10%ও হয়নি। তো প্রত্যেকটা সেমিস্টারে যদি তুমি এরকম বলো যে সেমিস্টার পরীক্ষার আর আগে যে আমার প্রিপারেশান নেই, সেটা তো কেউ শুনবে না বলো। সত্যি বলতে গেলে প্রিপারেশানটা কিন্তু তোমাকে নিজেকে নিতে হবে। তাই অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশান নাও, আর এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো। যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখো। ডিপ্লোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের ক্লাস একটা দেওয়া রয়েছে অলরেডি, আরও কিন্তু ক্লাসেস আসবে। ডিপ্লোমার সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টারেরও ইলেকট্রিক্যালেরও প্রচুর ক্লাস আসবে। তাহলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আর যদিও এই কথাগুলো একটু কড়াভাবেই বললাম, কারণ দেখো প্রচুর প্রবলেম কিন্তু স্টুডেন্টরা ফেস করেছে। আর দেখো, যে কোনো চ্যানেল হোক যাই হোক, তার মূল ভিত্তি কিন্তু স্টুডেন্টরা, অর্থাৎ তোমরা যেহেতু এটা একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের চ্যানেল, তাহলে তোমরাই কিন্তু এর মূল ভিত্তি। তাই তোমাদিকেই কিন্তু যাতে তোমরা ঠিকঠাকভাবে পরীক্ষা দাও, ঠিকঠাকভাবে জীবনে এগোতে পারো, এটাই কিন্তু এই চ্যানেলের লক্ষ্য। তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যারা ডিপ্লোমার বিভিন্ন ইভেন্ট সেমিস্টার এক্সামিনের স্টুডেন্টরা রয়েছে। ধন্যবাদ।